সেকেন্ডে আছে রেফারেন্স টু কনটেক্সট, রিড দিস লাইনস ফ্রম দ্য স্টোরি দেন অ্যান্সার দ্য কোয়েশ্চেনস। আমি এখানে কিছুটা হেল্প করবো, বাট তবে আমি চাই আপনারা নিজেরাও আগে একটু নিজেরা নিজেরা করে ফেলেন। নাম্বার ওয়ান, নট ফিশ। রেফারেন্স টু কনটেক্সট বলতে কি আগে এটা বুঝে নেই। রেফারেন্স টু কনটেক্সট হচ্ছে এখানে যে লাইনটা দেওয়া আছে আমাদের, এই লাইনটা স্টোরির কোন জায়গায় আছে এক্স্যাক্টলি, তো ওইখান থেকে আমাদেরকে এটা রিলেট করতে হবে। আচ্ছা, স্টোরির এই পার্টটা থেকে বলা হচ্ছে এই নট ফিশ বাই এনি চান্স। তো এই লাইনটা কে বলেছে? হু সেজ দিস ওয়ার্ডস এন্ড টু হুম? Why was the speaker there? What happened next? প্রথমে এতে বলছে কে বললো এই কথাগুলো এবং কাকে। আমি চাই আপনারা নিজেরা একটু একটু সলভ করুন এবং আমাদেরকে ইনবক্স করুন, আমরা দেখতে চাই আপনারা কতটুকু এফোর্ট দিচ্ছেন এটাতে। স্পিকারটা ওখানে কি করছিল? নাম্বার সি তে বলছে তারপরে কি হলো। টু, what a lovely smell, I am starving. Who says these words? What a lovely smell, I am starving. The hint, এটা of course the main character Mr. Sharp বলছে। এই কথাগুলো কে বললো এবং কাকে বললো? নাম্বার এ। বি, what was the smell and কিসের স্মেল ছিল এটা? and C, what did the speaker eat? why? স্পিকার এখানে মিস্টার শার্প কে বোঝানো হচ্ছে, তো উনি কি খেলো এবং কেন খেলো। সি তে আমরা যাই, words and meanings, which statements are true? A, the friends came when they smelled the fish. Is this true or false? এটা আপনারাই অ্যান্সার করবেন, আমি এটা বলে দিব না আপনাদেরকে। আপনারা অ্যান্সার করে আমাদেরকে ইনবক্সে আপনাদের অ্যান্সার গুলো অবশ্যই পাঠাবেন। বি, the fish was cooked for Mr. Sharp's dinner. Fish was cooked for Mr. Sharp's dinner. Is this true or false? Oh no, this is false. The C number. The cat weighed the same as the fish. Cat কি ফিশের সমান ওজন ছিল? এটা আপনারাই বলুন, আমি এটা বলবো না। Mr. Sharp liked noodles. মিস্টার শার্প কি নুডলস লাইক করতো? একদমই না, উনি তো অনেক অপছন্দ করতেন। So this is false. Use these words, number 2 তে যাচ্ছি এবার। Use these words in interesting sentences of your own. First, see how they're used in the story. Red, exactly. Purple, brought, white, following. এখানে 6টা ওয়ার্ড দেওয়া হয়েছে। এই 6টা ওয়ার্ড দিয়ে আপনারা খুব ইন্টারেস্টিং কটা সেন্টেন্স মেক করুন, করে আমাদেরকে পাঠান। দেখি আপনাদের কি ক্রিয়েটিভিটি আছে, কমেন্টেও জানাতে পারেন আমাদেরকে। Repeat the sentences quickly. Sheena sells shellfish on the seashore. এটা কিন্তু একটা টাং টুইস্টার। টাং টুইস্টারের মতো হচ্ছে কারণ এখানে অনেকগুলো এস, তো এটা দ্রুত বললে আপনাদের কিন্তু ইংলিশ ফ্লুয়েন্সিটা বেড়ে যাবে। সেকেন্ড লাইনটা বলে দেখুন। I see. So should she share her shellfish? Says Sharp. Discuss and write which is your favorite food. Discuss food and what it is about food and that makes us like it or dislike it. আপনাদের ফেভারিট খাবার কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ফুডটা কেন আপনাদের ফেভারিট বা কি আছে এটা পছন্দ করে এটা আমাদেরকে বলবেন অবশ্যই। Should people be vegetarians or non-vegetarians? Meat eaters, write about what you think. মানুষের কি ভেজিটেরিয়ান হওয়া উচিত নাকি নন ভেজিটেরিয়ান? নন ভেজিটেরিয়ান বলতে যারা মিট ইটার্স, যারা মাংস খায়, আর ভেজিটেরিয়ান হলো যারা সবজি খায়। আপনাদের কি মতামত এটাতে আমাদের কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই, অথবা ইনবক্সে জানান। ওকে, আজকের জন্য আমাদের অক্সফোর্ড রিডিং সার্কেল পার্টটা শেষ। এবার আমরা মুভ করব গ্রামার পার্টটা। আজকে আমরা শিখবো নাউন্স নিয়ে। এই পার্টে কিন্তু আমাদের গ্রামার গিয়ার কালেকশন থেকে নেওয়া হচ্ছে। গ্রামার গিয়ার বুক 3 নাউন্স নিয়ে পড়বো, কালেক্টিভ এন্ড অ্যাবস্ট্রাক্ট। ফার্স্টে আমরা শিখে নিব, we already know that nouns are names of persons, places, animals or things. আমরা জানি নাউন্স হলো কি, যে কোনো কিছুর নাম। সেটা একটা মানুষ হতে পারে, জায়গা হতে পারে, জীব হতে পারে, কোনো জিনিস হতে পারে, যে কোনো কিছু আপনার সামনে থাকতেই পারে। এখন যেমন পেন্সিল বা একটা মানুষ বা যে কোনো কিছু, টেবিল, এগুলো সবকিছু আমরা বলবো নাউন্স। কমন নাউন্স কোনগুলো? নাউন্স এর আবার অনেক ধরনের ধরন আছে। কমন নাউন্স আর নেমস অফ পার্সনস, places, animals or things in general. For example, boy, teacher, school, park, giraffe, sparrow, eraser, dustbin. এই যে কয়টা আমরা কমন নাউন লিখেছি, এগুলাকে আমরা কেন বলছি কমন? কারণ এগুলো সব জায়গায় আমরা দেখতে পাই। এগুলো কমন, এগুলো কোনো মানে স্পেশালিটি কোনো কিছু নাই, আমরা এভরিডে লাইফে এই ওয়ার্ডস গুলো ইউজ করে থাকি। Okay, moving on. Proper nouns কোনগুলো? Proper nouns are names of particular persons or places. For example, Rohan, Agra, Ritu, London. এই যে এই নামগুলো যেগুলো দেখছি, এগুলোকে আমরা প্রপার নাউন বলবো, কারণ এগুলো একজনের নাম বা কোনো জায়গার নাম হতে পারে, কোনো ডেস্টিনেশনের নাম আর কি। যেমন লন্ডন, এটা কিন্তু একটা জায়গার নাম। আমাদের শহরটার নাম ঢাকা, এটা কিন্তু একটা জায়গার নাম। তো আমাদের দেশ বাংলাদেশ, these are all called proper nouns because they're the names of particular persons
persons or place. That is why we're telling them কি বলছি আমরা এদেরকে proper nouns. আমার নাম যেমন আমার নাম কিন্তু আনছে সৈয়দ guys. তো এটাও কিন্তু একটা proper noun. Okay, next one, collective nouns. A collective noun refers to a set or group of persons, animals, or things. In the warm-up, the first picture is a collection of flowers. We do not refer each flower separately, we refer to them together, collectively, as a bouquet of flowers. আমরা একটা পিকচার আমরা যদি দেখি ধরেন ফ্লাওয়ার্স অনেকগুলো একসাথে আছে আমরা কিন্তু এটা বলবো না যে এখানে একটা একটা ফ্লাওয়ার করে বলবো না এখানে 1 flower 2 flower 3 flower না আমরা কিন্তু এটাকে একটা কালেকটিভ ওয়েতে মানে we can tell them refer to them in a group format আমরা অনেকগুলো মানুষ দেখলে বলি না অনেক মানুষের একটা দল বেঁধে আছে তেমনি ইংলিশেও কিন্তু এই জিনিসটা আছে এটাকে বলি আমরা কালেকটিভ নাউন এই কালেকটিভ নাউন ফুলের জন্য আমরা কি বলবো বুকে অফ ফ্লাওয়ার্স বুকে Bouquet, bouquet of flowers. Similarly, in the second picture, we refer to a collection of photographs as album of photographs. আমরা album wordটা অনেকেই হয়তো শুনে শিখেছি তবে এটার মানে অনেকগুলো ছবি যখন একসাথে একটা বইয়ের মধ্যে বা একসাথে কোনোভাবে করা হয় সেটাকে আমরা বলবো album of photographs ALBUM album. In the third picture, we refer to a group of players as a team of players. আমরা যখন অনেকগুলো প্লেয়ারদের দেখি ধরেন ফুটবল প্লেয়ার ক্রিকেট প্লেয়ার can be any form of games যে কোনো গেমের প্লেয়ারদেরকে আমরা কি বলবো team of players a team of players TEAM. In the fourth picture, refer to a group of keys as a bunch of keys. আমরা যখন একটা চাবি দুটো চাবি নিয়ে কিন্তু অনেকেই ঘুরি না আমরা কিন্তু অনেকগুলো চাবি নিয়ে ঘুরি ঘরের চাবি এটার চাবি কবারের চাবি তো সবগুলো গোছাটাকে আমরা কি বলবো a bunch of keys BUNCH. Let us look at some more examples. A brood of chickens a brood of chicks অনেকগুলো বাচ্চা মুরগি থাকলে সেটাকে বলবো brood of chicks. Dolphin অনেকগুলো যদি একসাথে থাকে সেই গ্রুপটাকে বলবো school of dolphins. Buffaloes থাকলে a herd of buffaloes. Sheep থাকলে a flock of sheep. Okay, did you notice a অথবা an plus collective noun করলে a team বলা হয় ওকে plus of plus plural noun এটা কিন্তু আপনাদেরকে একটা ফর্মুলার মতো করে দেওয়া হচ্ছে দেখেছেন ম্যাথে যেভাবে আমরা ফর্মুলা ইউজ করি ইংলিশেও কিন্তু আমরা ফর্মুলা লাগাতে পারি কাজে যেমন a অথবা an দিয়ে প্লাস একটা কালেকটিভ নাউন যদি আমরা অ্যাড করি কালেকটিভ নাউন হতে পারে আমাদের টিম আর সাথে আমরা সামনে দিয়ে দিলাম a কারণ এটা কোনো ভাওয়েল নয় ফার্স্ট লেটারটা সো a team of plural নাউনটা কি players okay let us read some more collective nouns এখানে কিন্তু অনেকগুলো লিস্ট দেওয়া আছে collective nouns এর for people for things for animals আছে আমরা নেক্সট স্লাইডেই দেখতে পারবো এই কালেকটিভ নাউন্স গুলো আপনারা প্লিজ কাইন্ডলি সবাই সুন্দর করে লিখে প্র্যাকটিস করুন এবং শিখুন নিজের জন্য শিখুন মানুষকে বলতে পারবেন একটা কোনো কনভারসেশনে গেলে আপনারা বলতে পারবেন যে কোনো কিছু আমি একটু আপনাদের সাথে গোছু করে ফেলি ফার্স্টলি আমরা দেখবো কালেকটিভ নাউন্স ফর পিপল আ কোম্পানি or troop of actors, an army or troop of soldiers, a team of players, a crew of sailors, a gang of prisoners or robbers, a class of pupils or students, a patrol of policemen, a band of musicians, a choir of singers. এটা কিন্তু শব্দটা উচ্চারণ হবে choir, a host of angels, a circle of friends. বলি না আমরা অনেকে ফ্রেন্ড সার্কেলটা এরকম ফ্রেন্ড সার্কেল আছে আমার এত বড়বাসী সেই গ্রুপটাকে কিন্তু আমরা বলছি a circle of friends, a troop of dancers, a pack of thieves, a crowd of people, collective noun for things, a flight of airplanes, a crop of apples, a bunch of bananas, a library of books, a crate of bottles, a loaf of bread, a batch of cakes, a fleet of cars, a roll of cloth, a range of mountains, a row of houses, a list of names, a ream of paper, an album of photographs, a heap of garbage or rubbish, a fleet of ships, a pack of cars, a collection of stamps, a flight of steps or stairs, a heap of mud stone, a stock of wood, a bale of wool. Lastly, আছে আমাদের এখানে collective nouns for creatures, a colony of ants or termites, a litter of puppies, a school of whales or fish, a flock of flight of birds, a brood of chickens, a troop of monkeys, a parliament of owls, a pack of dogs or wolves, a gaggle of geese, then আছে a flock of goats, a drove of horses, a swarm of bees, a pack of wolves, a herd of elephants. এখানে আমাদের এক্সারসাইজ আছে কিছু পিপল নিয়ে আপনারা ছবিগুলো একটু দেখে নেন এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার্স আছে এখানে ছবিগুলো একটু ক্লিয়ার না বলে আমি বলে দিচ্ছি ফার্স্ট ছবিতে আছে প্লেয়ার্স সেকেন্ডে আছে পুলিশম্যান থার্ডে আছে মিউজিশিয়ানস ফোর্থে আছে আর্মি পিপল লেটস সি কি হবে অ্যান্সার্স A team of players, a patrol of policemen, a band of musicians, an army of soldiers.
নেক্সট এটাতে আমরা যাই থিংস। আপনি একটু নিজেরা ভেবে দেখুন কি হতে পারে অ্যান্সার। ফার্স্ট এটাতে আছে মাউন্টেন্স, এয়ারপ্লেনস, bottles, apples. A range of mountains, a flight of airplanes, a crate of bottles, a crop of apples. এটাতে আছে creatures. Creatures এখানে ant, এখানে আছে lion, elephant and puppies. এটার অ্যান্সার গুলো হলো a colony of ants, a pride of lions, a herd of elephants, a litter of puppies. তাহলে আজকের জন্য আমাদের সেশনটা এখানেই এন্ড হবে। কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই জানাবেন। Do you have any questions about today's workshop? Feel free to ask and I'll be happy to clarify any doubts you may have. Okay? Thank you for joining today's class. আমার নাম রইল আনশা সৈয়দ। অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো ক্লাসটা। Thank you so much for staying with us today. আজকের জন্য আমাদের ক্লাস এখানেই এন্ড হবে। আগামী আরো যত ক্লাস হবে অবশ্যই জয়েন দিবেন। Thank you so much everyone.